নমস্কার, কিরাম আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। এতদিন ছিল এই যে পটল ফটল এইসবের দিন ছিল, এখন তো শেষ। এখন কপির পালা নিয়ে চলে আইছি একটা বাজারের তো কপি। সে কপিটা দেখো কট্টুকখানি নিলাম আর কট্টুক বাদ গেল, 3 ভাগের 1 ভাগ নিছি আর সব বাদ। আর কি করে কি রান্ধি তাই তোমরা দেখো কপিটা আজকে রান্ধি তোমাকে দেখাবানি, দেখে নে। আর হচ্ছে কফি খাতে কার কার ভালো লাগে না, ভালো যদি নাই লাগে তাই বলে তার কড়াইতে হাঁড়িতে তালা মারিয়ে থুয়ে দিলে হবে না। তা তো রান্ধতে বাইরে একটু খাতেই হবে। তা ভাবলাম রাগ করে বসে কাজ নেই, হাঁড়ি ঘরের তালা খুলিয়ে যাই রাঁধতে। তাই তা ভাবলাম কি রে খাওয়া যায় সেই ব্যবস্থায় এরই। আমার আবার কিন্তু সব রকম কপি সেইরকম ভালো লাগে, তো সবাই তো আবার খাতেই চায় না। তাই তাদের জন্য এই যে এই ব্যবস্থা। নিয়েছি কয়টা ডিম, হাঁসের ডিম, কিন্তু এই ডিম কয়টা হাঁসের ডিম নিয়ে ভাবলাম হাঁসের ডিম দিয়ে আজকে কপি রাঁধতে দেখাবো। মাছ দিয়ে তো কত খাইছি রাঁধতে, দিয়ে হাঁসের ডিম দিয়ে রাঁধতে খালি কিরাম ঠায়। তাই একটু লবণ হলুদ দিয়ে ডিম করে একটুখানি কী করে নিলাম, ডিম কিন্তু একটুখানি চিরিয়ে ফাটিয়ে নিয়েছি, তা নাহলে ফুটিয়ে ফাটিয়ে মুহি এসে লাগিয়ে মুহিরা এবারে চেয়ারা পাল্টাই দেবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 রেশখানে জিরে, 2 তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে 1 মুঠখানিক পেঁয়াজ। তাই একটু অল্প একটু 2-1 নাড়াচাড়া দিয়ে নিয়েছি, দিয়ে এবার সেই ফুলকপি আর হচ্ছে ওই কী করে আলু, 2 আলু কাটিয়ে দিছি। ওরে বাবা, আলু নাই 80 টাকা কেজি, কি রে খাবা কদিন তোমরা? আর এই কড়াইতে তালা মারিয়ে থুতে হবে না তো এত্তি হবে কি কদিন? তরকারির বাজার একেবারে সে আগুনের মতো গরম সেকা লাগতেছে তরকারির বাজারে গেলে। এবার আলকা আস্তে রে ঢা দিয়ে দিয়ে সিদ্ধ রে নিচ্ছি ফুলকপিটা। সিদ্ধ এরে ভালো এরে রাঁধতে দেবো, ভালো এরে যত ভাজা হবে যত কষানো হবে ফুলকপি তত স্বাদ হয়। তা নাহলে কিন্তু ফুলকপি সেরকম একটা স্বাদ হয় না ভালো ভাজা না হলে। তারই জন্য ভাবতেছি কি হালকা হালকা করিয়ে কষিয়ে নিয়ে ভালো এরে ভেজে নিই। এবার দিয়ে দিলাম খানিকটা রসুন বাটা, ভালো এরে মিহি এরে বাটতে হবে কিন্তু মশলাগুলো। আর শিল নোড়ায় বাটিছে, আর দিয়ে দিলাম আদা আর একটুখানি আছে জিরে বাটা। আর এই শুকনো জলটা বাটি ফারিয়ে একটু সকালবেলায় ব্যস্ত তো কি কও। তারপরে দিয়ে দিলাম একটুখানি শুকনো জলের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে এদিক ওদিক করিয়ে একেবারে দেখছো কি কায়দা চেয়ারা আইছে, মনে হচ্ছে একেবারে যেন পার্লারের মানে বেশি টাকা দিয়ে সাজাই উজাই নিয়ে আইছি, ব্রাইডাল সাজ কয় না ওই তাই মনে হচ্ছে। এদের ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এবার একটু জল দিয়ে দেবো ভাব দিছি। তার 2 নাড়াল দিয়ে নিয়ে এবার এই যে জল দিয়ে দিলাম। তারপরে এবার এই যে জল দিছি, বেশি জল দিলাম না, ও ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর কিডা তোমরা আমার মতো ফুলকপি খাতে পছন্দ আরও তারা আতুসো আরও, তাহলে তাগেরও 1 বাটি দিয়ে আসবানি, আর ওই ডিমও দিয়ে আসবানি একটা। খাইয়ে দেখে নি কিরাম হয়েছে আমার ওই ফুলকপি। যদি ভালোই রে ভাজা হয় যা সুন্দর সুবাস বেরোয় তা কি কব। সে ওই যে ফুলকপি যে গিরান এই মন ভরিয়ে যায়। এই যে 15-20 মিনিট রাইলাম, ভালো এই রে মজিয়ে গেছে। এবার এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো ঠিক না, ভাজা মশলার গুঁড়ো, এটা আমার ঘরে তৈরি। সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর খানিক ফুটোই নেবো, নিয়ে এবার নামাইয়ে খাবানি, দেখে নে তোমাকে তুমি দিবানি। এবার আসছে নামাই নিয়ে চলে আইসি। এই যে দেখো কি কায়দা চেয়ারা হয়েছে, বাবা ডগ দেখলি তো আর মনে আছে না খায়, মনে আছে বান্ধাই থুয়ে দিস শোকেসের মধ্যে। এবার আমার বাবাটার দিলাম খাতে, বাবা বললাম বাবারা তুই খা, ওর একটু মন খারাপ, স্কুলে যাবে দেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও খাতে, গরম ভাত এখন কখন খেয়ে যাবো। তা আমি বললাম তুই যত তাড়াতাড়ি খাইয়ে পারিস বাবা খাইয়ে যা দিন স্কুলে, আর অত ব্যস্ত হতে হবে না। তা গুছাই টুছাই নেছে নিয়ে ওই যে তাড়াতাড়ি খাইয়ে নিল, খাইয়ে নিয়ে বলছে আমি সেইরাম ব্যস্ত, আর বললো একেবারে সেই স্বাদ। তা নাও খাও, আর ভালো লাগলে তোমরা এরকম করে রান্না করে খাইয়ে নে, আর আমার কইয়ে নে কিরম লাগিয়েছে। সবাইকে ধন্যবাদ।